মাওলা গো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তোমাকে ডাকি, তোমার মায়া লাগিনি গো, তোমার দয়া লাগিনি। ও দাতিয়ার মুসলমান কাউতুলি ওই ব্রিজের গোড়া থেকে যখন ডাক মারে, মাওলা আমি ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি ব্রিজ থেকে তোমাকে ডাকি, তোমার মায়া লাগিনি। এই দাতিয়ারা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা গো, তুমি দাতিয়ারা থেকে ও আবদার পিছনে বা সামনে তোমার বাড়ি, এখান থেকে তুমি যদি ডাক মারো মাওলা গো, আমি তোমার ডাকি, তুমি জবাব দিবানি। আল্লাহ বলে বান্দা আমি আগেই কোরআনে বলে দিয়েছি, ও দুউনি আস্তাজিবুল লাকুম, ডাকো ডাকো গো বান্দা, আমি তোর ডাকের জবাব সাথে সাথে দিয়ে দিব। এই বান্দা তোর ডাকের জবাবটা দিয়ে আমি শেষ করে দিব তাই না, বান্দারে তোর যে সমস্যা গো, আমি আল্লাহ তাআলা তোর সমস্যার সমাধান করব। শুধু তাই না বান্দারে, তুই যখন আমাকে স্মরণ করেছিস আমিও তোরে স্মরণ করব। এই বান্দা জৈবনে জীবনে রাতে দিনে সুযোগ সুবিধা মতো আমি আল্লাহ পাকের দরবারে গুনাহ করে ফেলেছ, গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহকে ডাক দিয়ে বলো, ও আল্লাহ তুমি বিনে কেউ নাই। আল্লাহ ডাক দা বলে, না না আর কান্দিস না, কাঁদতে হবে না বান্দা, তুই যখন স্বীকার করেছিস বান্দারে আমি আল্লাহ পাক জায়গা জায়গায়, রেল স্টেশন হোক, গ্রামে হোক, শহরে হোক, যেখান থেকে তুই ডাক দিবি আমি আল্লাহ ৭০,০০০ পর্দার উপর থেকে আমি আল্লাহর সাথে সাথে জবাব দিব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসা নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এই পর্দা কি কোনোদিন তুমি সরাইবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা নবী পর্দা একবারের জন্য সরাইয়া দিন, কবে সরাইবা? আল্লাহ পাক বললেন, মুসা নবী রে, আমার আখিরি জামানার নবী যার নাম আসমানে থাকবে আহমদ, জমিনে থাকবে তার নাম মুহাম্মদ, সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসা নবী, আমার নবী মুহাম্মদের উপরে যারা ঈমান আনবে, আমার নবীর কথা মতো যারা জীবন পরিচালনা করবে, আমার নবীর পদ্ধতিতে আমি আল্লাহর হুকুম নামাজে দাঁড়াইয়া, আমার বান্দা আমার বান্দি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইয়া আমার বান্দা বান্দি যখন সিজদার মধ্যে যাবে, আমি আল্লাহ পাক আখির জামানার নবীর উম্মতের জন্য গো পর্দায় একটা একটা করে সরাইতে সরাইতে সব পর্দা আমি সরাই ফেলবো। আমার আখিরি জামানার নবীর উম্মত পুরুষ আর নারী যখন নামাজের সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজের সিজদা যায়া কি পড়েন? হ্যাঁ বলেন তো সবাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ হলো আমার প্রতিপালক আমার রব পবিত্র, আমার রব সর্বোচ্চ স্থানের মালিক, আমার রব সর্বসম্মানের অধিকারী। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্দাগুলো সরাইয়া আখিরি জামান নবীর উম্মতের সঙ্গে কথা কয়। নামাজে দাঁড়াইয়া কি পড়েন? প্রথম সূরা ফাতিহা, সানা, নিয়ত এগুলো তো আছে। এছাড়া নামাজ শুরু করি তো কেমনে? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ বলে লিমানিল হামদু। কিরে বান্দা, আলহামদু অর্থ হইল সমস্ত প্রশংসা। তো বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হামদু, বান্দা কার প্রশংসা করলি তুই? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ অমনি জিজ্ঞাসা করে মানিল্লাহ, কিরে বান্দা তোর আল্লাহ কে রে? তোর আল্লাহ কি? বান্দা তখন বলে রব্বিল আলামিন। মনে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহর কি কয়? আল্লাহ পর্দা সরাইলে সরাসরি কথা বলতে মনে চায়। আল্লাহ পাক বলেন মুসা নবী গো, পর্দা সরানো লাগবে না, তুমি কথা বলো, জবাব সাথে সাথে পাইবা। সুবহানাল্লাহ। এই পর্দানিসীন মা বোনেরা ও আমার যুবক ভাইরা, মুরব্বীরা, দুনিয়ার জমিনে ডাক্তারের সঙ্গে কথা বলতে হলে টোকেন আগে কাটতে হয়। বড় ডাক্তার, টোকেন আগে কাটতে হবে। হ্যাঁ, চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে অন্য একজনের সাথে কথা বইলা চেয়ারম্যানের সহচর যে আছে তার সঙ্গে কথা বলা লাগে, ঠিক কিনা জোরে কোন? এমপি সাহেবের লগে কথা বলতে গেলে মাসের পর মাস পার হইয়া যাবে, কথা বলার সুযোগ মিলে না। সরকারের সাথে তো প্রতিদিন কথা কোন যা বলা যায়। আর সরকারের সরকার, সব সরকারের সরকার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রেল স্টেশনে ঘর নাই, বাড়ি নাই, রেল স্টেশনে থাকে, ওখান থেকে যখন ডাক মারে মাওলা গো আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, আমি রেল স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তোমাকে ডাকি, তোমার মায়া লাগিনি গো, তোমার দয়া লাগিনি। ও দাতিয়ার মুসলমান কাউতুলি ওই ব্রিজের গোড়া থেকে যখন ডাক মারে মাওলা, আমি ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি ব্রিজ থেকে তোমাকে ডাকি, তোমার মায়া লাগিনি। এই দাতিয়ারা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা গো, তুমি দাতিয়ারা থেকে ও আবদার পিছনে বা সামনে তোমার বাড়ি, এখান থেকে তুমি যদি ডাক মারো মাওলা গো, আমি তোমার ডাকি, তুমি জবাব দিবানি। আল্লাহ বলে বান্দা আমি আগেই কোরআনে বলে দিয়েছি, ও দুউনি আস্তাজিবু লাকুম, ডাকো ডাকো গো বান্দা, আমি তোর ডাকের জবাব সাথে সাথে দিয়ে দিব। এই বান্দা তোর ডাকের জবাবটা দিয়ে আমি শেষ করে দিব তাই না, বান্দারে তোর যে সমস্যা গো, আমি আল্লাহ তাআলা তোর সমস্যার সমাধান করব। শুধু তাই না বান্দারে, তুই যখন আমাকে স্মরণ করেছিস আমিও তোরে স্মরণ করব। এই বান্দা জৈবনে জীবনে রাতে দিনে সুযোগ সুবিধা মতো আমি আল্লাহ পাকের দরবারে গুনাহ করে ফেলেছো, গুনাহ থেকে তওবা করে আমি আল্লাহকে ডাক দিয়ে বলো, ও আল্লাহ তুমি বিনে কেউ নাই। আল্লাহ ডাক দেয়া বলবে না না আর কান্দিস না, কাঁদতে হবে না বান্দা, তুই যখন স্বীকার করেছিস বান্দারে আমি আল্লাহ পাক জায়গা জায়গায়, রেল স্টেশন হোক, গ্রামে হোক, শহরে হোক, যেখান থেকে তুই ডাক দিবি আমি আল্লাহ ৭০,০০০ পর্দার উপর থেকে আমি আল্লাহর সাথে সাথে জবাব দিব। অসুবিধা হইতেছে? আরো 10 মিনিট চলব? ও আল্লাহ, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মুসা নবী ডাক দিয়ে বলেন আল্লাহ
এই পর্দা কি কোনোদিন তুমি সরাইবা না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা নবী পর্দা একবারের জন্য সরাইয়া দিন। কবে সরাইবা? আল্লাহ পাক বললেন, মুসা নবী রে, আমার আখিরি জামানার নবী যার নাম আসমানে থাকবে আহমদ, জমিনে থাকবে তার নাম মুহাম্মদ, সবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসা নবী, আমার নবী মুহাম্মদের উপরে যারা ঈমান আনবে, আমার নবীর কথা মতো যারা জীবন পরিচালনা করবে, আমার নবীর পদ্ধতিতে আমি আল্লাহর হুকুম নামাজে দাঁড়াইয়া, আমার বান্দা আমার বান্দি যখন নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়াইয়া আমার বান্দা বান্দি যখন সাজদার মধ্যে যাবে, আমি আল্লাহ পাক আখির জামানার নবীর উম্মতের জন্য গো পর্দায় একটা একটা করে সরাইতে সরাইতে সব পর্দা আমি সরাই ফেলবো। আমার আখিরি জামানার নবীর উম্মত পুরুষ আর নারী যখন নামাজের সাজদায় পড়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে ডাইরেক্ট কথা বলবো। বান্দা বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজের সাজদা যায়া কি পড়েন? হ্যাঁ বলেন তো সবাই, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ হলো আমার প্রতিপালক আমার রব পবিত্র, আমার রব সর্বোচ্চ স্থানের মালিক, আমার রব সর্বসম্মানের অধিকারী। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্দাগুলো সরাইয়া আখিরি জামান নবীর উম্মতের সঙ্গে কথা কয়। নামাজে দাঁড়াইয়া কি পড়েন? প্রথম সূরা ফাতিহা, সানা, নিয়ত এগুলো তো আছে। এছাড়া নামাজ শুরু করি তখন কেমনে? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ বলে লিমানিল হামদু। কিরে বান্দা, আলহামদু অর্থ হইল সমস্ত প্রশংসা। তো বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ জিজ্ঞাসা করে লিমানিল হামদু, বান্দা কার প্রশংসা করলি তুই? বান্দা বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ অমনি জিজ্ঞাসা করে মানিল্লাহ, কিরে বান্দা তোর আল্লাহ কে রে? তোর আল্লাহ কে? বান্দা তখন বলে রব্বিল আলামিন। আমার আল্লাহ যিনি, তিনি দু জাহানের লালন পালনকারী। আমার আল্লাহ যিনি, তিনি দু জাহানের লালন পালনকারী, সব কিছুর সমস্যার সমাধানকারী একমাত্র তিনি হলো আমার রব। তিনি হলো আমার রব, তিনি আমার সব। বলুন একসাথে আল্লাহু আকবার।